তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ সেটা হলো যে আমার এই ভিডিও দুটো দেখার পরেও যদি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে মেসেজ করবা যে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা স্পেশালি যারা অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ পরীক্ষাটা দিবা তাদের জন্য, যাদের পরীক্ষা 22 তারিখে। আমি আমার গত ভিডিওতে রাইট ফর্মস অফ ভার্বের কয়েকটা রুল এবং কয়েকটা এক্সারসাইজ নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমি কয়েকটা 100% দিয়েছিলাম। তো আজকে ঠিক তার ধারাবাহিকতায় আজকেও আমরা কয়েকটা স্পেশাল রুল এবং খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আমাদের 100% আসবে এরকম টাইপের কয়েকটা এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমি প্রথম যে এক্সারসাইজটা লিখছি সেটা হলো যে হি টক্স অ্যাজ ইফ। তো দেখো পরীক্ষা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। তোমরা মনে রাখবা যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি কোনো বি ভার্ব থাকে তাহলে তোমরা সবসময় ওয়ার লিখবা, WARE, তোমরা সবসময় ওয়ার লিখবা। তো পরেরটা দেখো, ইট ইজ টাইম শি ড্যাশ চেঞ্জ হার হ্যাবিট। তো এটাও মনে রাখতে হবে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এইটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। এখানে ইট ইজ হাই টাইম আছে, তো ইট ইজ হাই টাইমের পরে সব সময় V2 হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই চেঞ্জটাকে আমাদের কি করতে হবে, এখানে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের রাইট হবে। তাহলে মনে রাখতে হবে কি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি আমাদের সাবজেক্ট প্লাস ড্যাশ থাকে তাহলে সেখানে আমাদের একটা V2 লিখতে হবে। তারপরে দেখো এখানে হি আছে, ড্যাশ ডু দ্য ওয়ার্ক রিসেন্টলি, এটা 100% পরীক্ষায় তোমরা পাবা 100%। এটা হলো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নিয়ম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন হয়, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি আমাদের পাস্ট সূচক কোনো শব্দ থাকে যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, সিন্স, তারপরে লাস্ট প্লাস টাইম, এগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যখন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এরকম টাইপের কোনো কিছু থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখো এখানে আমাদের যেহেতু রিসেন্টলি আছে তাহলে এখানে হবে কি যে হ্যাজ ডান, DONE। এটা মনে রাখতে হবে যে এই হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমাদের সিঙ্গুলারের পরে সবসময় কি বসে, হ্যাজ বসে, আর প্লুরালের পরে সবসময় হ্যাভ বসে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরেটা দেখো, আই গট দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। আমাদের মনে রাখতে হবে কিছু মডেল, কিছু পজিটিভ ভার্ব রয়েছে যেমন মেক, লেট, গেট, হেল্প। এখানে কিন্তু গেটের পাস্ট টেন্স কিন্তু গট, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো যদি গট থাকে কোনো বাক্যে, তারপরে যদি আমাদের এখানে কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে এটা সব সময় V2 তে হয়, তাহলে এখানে হবে ফিনিশড। এখানে আমাদের কি লিখতে হবে, ফিনিশড। তারপর এটা দেখো এখানে দ্য পেশেন্ট ড্যাশ ডাই বিফোর দ্য ডক্টর কেম। এটা কিন্তু আজকে এই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হলো সেখানে কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল, বিফোর আর আফটারের নিয়মটা মনে রাখতে হবে, বিফোর, আফটার। তো এটা কিভাবে মনে রাখবা, যে দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক একইভাবে এই আফটার যদি থাকে তাহলে আফটারের আগে হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং আফটারের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা সহজে মনে রাখার জন্য এই যে বিফোর, আফটার, এই ছন্দটা আমরা মনে রাখতে পারি। তাহলে দেখো এখানে বিফোর আছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে আমাদের এখানে হবে হলো হ্যাভ ডাইড, DIAD। তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তারপর এটা দেখো, ইয়ান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। তাহলে দেখো যদি কোনো বাক্যে লেস্ট থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। যদি কোনো বাক্যে লেস্ট থাকে তাহলে তারপরে সব সময় সাবজেক্ট প্লাস শুড হয়। তাহলে এখানে দেখো আমাদের এই যে সাবজেক্ট আছে, তাহলে এখানে আমরা লিখবো হলো শুড প্লাস আমাদের এই যে মিস, আমরা এখানে মিস লিখে দেবো, কারণ শুডের পরে সবসময় V1 বসে, শুড একটা মডেল ভার্ব। তাহলে লেস্টের পরে আমাদের সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 এটা বসাতে হবে, এটা মনে রাখতে হবে। তারপর এটা দেখো,
জি নাম্বারে হি ড্যাশ সুইম নাও, এই যে আমি যে কথাটা বলতেছিলাম এটাও কিন্তু 100%, এটা কিন্তু 100% যে টেন্স এর এই নিয়মটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন হবে, পাস্ট পারফেক্ট টেন্স কখন হবে, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো দেখো যদি কোনো বাক্যে নাও, এটা হলো জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এইগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর নাও অ্যাট দিস মোমেন্ট, শুধু নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো যদি থাকে তাহলে আমাদের সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে এখানে দেখো হি আছে, তাহলে আমরা এখানে লিখব হি ইজ সুইমিং, হি ইজ সুইমিং, এটা রাইট উত্তর হবে হি ইজ সুইমিং নাও। তারপরে দেখো দ্য রোজ ড্যাশ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 100% আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তো দেখো প্যাসিভ কিভাবে হয়, এটা কিন্তু প্যাসিভে যাবে। তোমাদের সব থেকে শর্টে মনে রাখার নিয়ম হলো যে সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় এবং সেটা যদি এরকম একটা বাক্য দেয় যে কল্ড বা এখানে এই টাইপের কোনো শব্দ যদি দেয় এবং সাবজেক্টটা যদি নিষ্ক্রিয় থাকে তাহলে তোমরা বুঝে নিবা যে এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তা দেখো রোজ কল্ড দ্য কুইন অফ, এখন রোজকে বলা হয় ফুলের রানী, কুইন বলা হয়, তাহলে এখানে রোজ তো আর নিজেই বলতেছে না যে আমি ফুলের রানী, এটা কিন্তু আমরা বলতেছি বা মানুষ বলে, এজন্য এটা কিন্তু প্যাসিভে যাবে। তাহলে যদি এটা প্যাসিভে যায় তাহলে এখানে আমাদের লিখতে হবে কি যে ইজ কল্ড, CALLED, ইজ কল্ড, তাহলে এটা কিন্তু আমাদের একটা রাইট প্যাসিভ ফর্ম হবে এবং এটা কিন্তু আমাদের উত্তরটা রাইট হবে। তো দেখো এই আমি যে আর্টটা এখানে করালাম এই আর্টটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের বুঝাই দিলাম সুন্দর করে। আর রাইট ফর্মস অফ ভার্বের আগের যে আমার 6টা এক্সারসাইজ আমি বুঝাইছি তোমাদেরকে, ওই 6টা আর এই 8টা তোমরা এইগুলো সুন্দর করে প্র্যাকটিস করে গেলে 100% তোমরা এখান থেকে কিন্তু কমন পাবা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে। সব থেকে মানে একদমই 100% সেটা হলো যে টেন্সের নিয়মগুলো আর ওই যে কন্ডিশনালের 3টা নিয়ম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই কন্ডিশনাল থেকে 100% তোমাদের একটা আসবে। এবং টেন্স আইডেন্টিফাই মানে কোনটা প্রেজেন্ট হবে, কোনটা পাস্ট হবে, কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এই যে একটা আইডেন্টিফাই কিছু কিছু ওয়ার্ড মনে রাখতে হয়, এটা কিন্তু 100% তোমরা পরীক্ষায় পাবা। তো তোমরা এভাবে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কিন্তু শিওর উত্তর করে আসতে পারবে।